ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের আমি ক্লার্কশিপে যে 2019 সালে অঙ্কগুলো এসেছিল সেগুলো কিন্তু আমি তোমাদের সলভ করে দেখাবো, এবং কি করে খুব কম সময়ে তোমরা এক্সাম হলে করে চলে আসবে সবটাই কিন্তু আমি আজকে তোমাদের দেখাবো। এবং তোমাদের মাথায় একটা খেয়াল রাখবে, এর আগে কিন্তু আমি তোমাদের পার্ট 1 করে দিয়েছি, সেখানে আমি তোমাদের 20টা অঙ্ক করিয়েছি। আজকেও তোমাদের আমি কিছু অঙ্ক করাবো। আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারে ক্লার্কশিপে যা যা এসেছিল আমি কিন্তু সমস্ত কিছু ধীরে ধীরে করাচ্ছি। সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, তোমার সমস্ত সাবজেক্ট আর কি। ঠিক আছে, আমি তোমাদের ইংলিশটাও কিন্তু খুব রিসেন্ট তোমাদের দেবো আমি প্রিভিয়াস ইয়ারের। আগে তোমাদের আমি চ্যাপ্টার ওয়াইজ কিছু শেষ করে দিচ্ছি, শেষ করে তোমাদের আমি কিন্তু সমস্ত প্রিভিয়াস ইয়ার করে দেবো। তোমরা তাহলে দেখবে ক্লার্কশিপ এক্সামে একদম মানে কি বলবো, খুব সাহসিকতার সঙ্গে কিন্তু তোমরা এক্সামটা দিতে পারবে। চলো দেখো কি আছে, প্রথম অঙ্কটা কি আছে দেখো। দেখো এই যে অঙ্কটা দেওয়া আছে না, এইটাকে কি করবে, এক্সাম হলে প্লেন শুধু এটা লিখে যাবে এ প্লাস বি, তাহলে অঙ্ক তোমার শেষ। এখানে এ কোনটা বি কোনটা স্যার, এই যে এ দেওয়া আছে এটা আর বি দেওয়া আছে এটা, বুঝা গেল? মানে কি, মানে ব্যাপারটা বুঝো, এখানে দেওয়া আছে এ কিউব, এখানে মাঝে কি আছে প্লাস চিহ্ন, এ কিউব প্লাস বি বি কিউব, তো এ কিউব প্লাস বি কিউব তো। আর নিচে তুমি দেখবে নিচে এমন ভাবেই সাজানো থাকবে, তো তোমাকে কি করতে হবে, ডাইরেক্ট লিখে দিতে হবে এ প্লাস বি। আর যদি তোমার এক্সাম হলে থাকে দেখে নিবে যে এ কিউব মাইনাস বি কিউব, তখন কি করবে তুমি, তখন তুমি ডাইরেক্ট তুমি এক্সাম হলে যেটা করবে, তোমাকে শর্টকাট ট্রিক শেখাচ্ছি আমি, এ মাইনাস বি করে দিবে, অঙ্ক হয়ে গেছে। এবারে এ কোনটা, এ হচ্ছে এখানে 8.73, 8.73, আর বি কত, বি হচ্ছে 4.27। এই দুটো করে তোমাকে কি করতে হবে, এই যে প্লেন যোগ করে দিতে হবে। যোগ করলে দেখো কত হচ্ছে, 7 3 10 0, আর 7 2 9, আর হাতে এক ছিল 10 0, 8 আর 4 12, 12 1 13, এই অঙ্ক হয়ে গেল। কিছু নেই। এবার কি করে হলো সেটা যদি বলো স্যার দেখাতে, তাহলে তোমাকে কিন্তু প্রসেসে যেতে হবে। মেন তোমাকে এইটা করতে হবে, এর বাইরে কিছু নেই। দেখো উপরে কি আছে, এ কিউব প্লাস বি কিউব তো, আর নিচে ভালো করে লেখা আছে দেখো, এটা কি এ ইন্টু বি, তাহলে এ ইন্টু বি মানে সরি, দেখো এ ইন্টু এ আছে মানে কি এ স্কোয়ার, এ স্কোয়ার। আচ্ছা দেখো তারপরে কি আছে, আছে এখানে দেখো বি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ারটাকে আমি শেষে লিখছি, একটু বি স্কোয়ারটাকে আমি শেষে লিখছি, হ্যাঁ। আর নিচে দেখো এখানে কি আছে, এ গণিত বি, তাহলে মাইনাস এ ইন্টু বি মানে এ বি লিখে দিলাম, বুঝে গেল? এবার দেখো কি করতে হবে, তাহলে উপরে তোমাকে সূত্র জানতে হবে। সূত্র এই যে এ কিউব প্লাস বি কিউব এর সূত্র হচ্ছে এ প্লাস বি, তার সঙ্গে এ স্কোয়ার মাইনাস এ বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে ছিল কি, নিচে ছিল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তুমি কি করলে, এটা এটা তোমার কি হলো, কেটে গেল। তাহলে পড়ে রইলো কি, পড়ে রইলো এ প্লাস বি। ঠিক আছে, একই রকম এ মাইনাস বি যদি হয় সেম রুল হবে। তো এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে, এত কিছু ভাবার দরকার নেই। এক্সাম হলে যখনই তুমি এরকম অঙ্ক পাবে, তুমি কি করবে, এ প্লাস বি করবে। আর যদি মাইনাসে থাকে তখন কি করবে, এ মাইনাস বি করবে, তাহলে অঙ্ক তোমার এক্সাম হলে হয়ে যাবে। ক্লিয়ার? চলো 2 নম্বর অঙ্কটা কি আছে দেখো। 2 নম্বর অঙ্কে দিয়েছে পরপর, পরপর মানে কনজিকিউটিভ আর কি। 7টি সংখ্যার গড় দিয়েছে কত, 20, বলছে বৃহত্তম সংখ্যাটি কি। তাহলে বৃহত্তম সংখ্যাটা বের করতে গেলে তোমাকে পরপর এরকম 7টা গোল করে দাও। ঠিক আছে, কিছু নেই, 7টা এরকম প্লেন গোল করে দাও। তাহলে 1 2 3 6টা হয়েছে, 7টা। 7টা গোল মানে যদি বলছে গড়, গড় মনে রাখবে অলওয়েজ কি হয় না, মাঝের সংখ্যাটা হয়, মাঝের যে যেটা থাকবে সেটা কিন্তু গড় হয়। তাহলে 7টার মধ্যে যদি মাঝেরটা হয়, তাহলে এটার মান দিয়ে আছে কত, এটার মান হচ্ছে 20। মানে যেটা গড় মান দিয়ে আছে সেটাই কিন্তু মনে রাখবে মাঝের সংখ্যাটা। তাহলে এখানে কি বলছে, বৃহত্তম সংখ্যাটি কি, বৃহত্তম সংখ্যা, তাহলে পরপর সংখ্যা, এটা 21 22 23। ঠিক আছে, এইটা হয়ে গেল উত্তর 23। কিছু নেই। আবারও বলছি, যদি বলে যে পরপর 7টি সংখ্যা 9টি সংখ্যা যাই হোক বলুক, ঠিক আছে, যদি বলে তার গড় কত, গড় হচ্ছে 20। মনে রাখবে সবসময় মাঝের যে সংখ্যাটা হয় সেটাই কিন্তু তার গড় হয়। যদি তোমাকে আমি বলতাম যে 5টা সংখ্যা দেওয়া আছে, 5টা সংখ্যা দেওয়া আছে, 5টা সংখ্যার গড় হচ্ছে 25, ঠিক আছে, 5টা বললাম জোড় সংখ্যা দেওয়া আছে, 5টা, 5টা জোড় সংখ্যা, ঠিক আছে, জোড় সংখ্যা বললাম, তার গড় 25, তাহলে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি কত, বড়টি কত। তো কি করবে, এটা তোমার আমি দেখিয়ে দিই দেখো। তাহলে 5টা সংখ্যা তো তার দিয়ে বলছে 5টাই জোড় সংখ্যা, তাদের গড় কত, গড় 25, গড় 25 মানে মাঝের সংখ্যাটা 25 দেওয়া আছে। সরি, এটা জোড় সংখ্যা বলেছে, জোড় মনে হচ্ছে ধরো 26 দিতে হবে তোমাকে, হ্যাঁ। তাহলে 5টি জোড় সংখ্যা আছে, তার মাঝেরটা দেওয়া আছে কত, মানে গড় দেওয়া আছে কত 26, তাহলে এই যে মাঝের সংখ্যাটা কত 26। ঠিক আছে, তাহলে তারপরে এই সংখ্যাটা কত হবে দেখো। এবার তোমাকে কি করবে, তুমি 26-এর পরে 27 যাবে না, কারণ এখানে কি বলেই দিয়েছে আমি যে জোড় সংখ্যা, তাই জোড় সংখ্যা মানে এখানে কত হবে, 26 2 28, 28 2 30, তাহলে বড় সংখ্যা কত হয়ে যাবে 30।
বোঝা গেল? তাহলে এইরকম করে কিন্তু করতে হয়। কখনো কখনো দেখবে পরপর দেবে, যেমন এটা পরপর দিয়েছে, মাঝে মাঝে জোড়ও থাকে বিজোড়ও থাকে, যাই হোক, ঠিক আছে, তোমরা কিন্তু এভাবেই করবে। চলো 3 অঙ্কটা কি বলছে দেখো, বলছে বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত? কিছু নেই, কি করবে? অনেকে আই সমান PRT/বাই সূত্র মারবে, তোমাকে তা করার দরকার নেই, তোমাকে আমি একটা শিখিয়ে দিচ্ছি। তুমি কি করবে? পার্সেন্টেজ কনসেপ্টে অঙ্কটা করবে। দেখো 6% করে 5 বছর, তাহলে 6% করে যদি 5 বছরে হয়, 5 বছর হয়, মনে রাখবে 5 6 30% সুদটা তাকে দিতে হচ্ছে, 30% সুদ দিতে হচ্ছে। তাহলে এই যে 400 টাকা দিয়ে আছে না, এই 400 টাকার 30%, তাহলে 400 ইন্টু 30% মানে 30/100। ঠিক আছে, এই শূন্য কাটো, এদিকে শূন্য এদিকে শূন্য কাটো, 3 4 12, 120 টাকা, এই অঙ্ক হয়ে গেল। কিচ্ছু করতে হবে না তোমাকে। তোমাকে এক্সাম হলে আমি যখন শর্টে দেখাচ্ছি না, তুমি এমনি মানে তুমি খুব ইজিলি, খুব তাড়াতাড়ি কিন্তু করে আসতে পারবে এক্সাম হলে। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, দেখো H2B B/C এরকম দেয়া আছে, তোমাকে চেয়েছে ABCD মান কত। এবার তুমি কি করবে? তুমি বসে গেলে অঙ্কটা কষতে, না কষবে না, এটা কি করবে? এটাকে অপশন টেস্ট করবে। ঠিক আছে, এটাকে অপশন টেস্ট, তোমাকে একদম শর্টে দেখাচ্ছি আমি, তুমি কি করে শর্টে করে আসবে। আমি তোমাকে দেখো রেশিও প্রপোর্শন যারা আমার করণী ক্লাসটা তারা কিন্তু দেখে নেবে, আমি পার্ট 1 এর মধ্যে দেখিয়ে দিয়েছি কি করে অপশন টেস্ট করতে হয় এগুলো। তাও আমি তোমাদের বলেছি, দেখো এখানে কি আছে, দেখো H2B দিয়ে আছে তো, তাহলে H2B 4:3। এবারে 4:3 মানে সবগুলো, মানে যদি A এর সঙ্গে আমি 2 গুণ করি, তাহলে B এর সঙ্গে আমাকে 2 গুণ করতে হবে, এটাই নিয়ম কিন্তু। হ্যাঁ দেখো, তাহলে A এর সঙ্গে 2 গুণ করলাম, B এর সঙ্গে তাহলে 2 গুণ করবো, তাহলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তাহলে ঠিক আছে, এইটা ঠিক আছে। কিন্তু দেখো শেষটা দেখো, শেষটা কি দেখো, C/D, C/D এর মান কত? 10:9, এখানে কিন্তু 9:10 আছে, তাহলে এটা আমার মানটা হলো না। প্রথমটা মিলাতে হবে এবং শেষটাও মিলাতে হবে, দুটোই যেন মিলে। দেখো তারপরে বি এটা দেখো 8:9, তাহলে 8:9 মানে এর সঙ্গে 2 গুণ হয়েছে, আর এর সঙ্গে কি 3 গুণ হবে না? এরকম তো কোনোদিন হবে না। 2 গুণ হয়েছে মানে A এর সঙ্গে 2 গুণ হলে B এর সঙ্গেও 2 গুণ করতে হবে, তাহলে এটাও আমার হলো না। ঠিক আছে, এটাও আমার হলো না। সবসময় অলওয়েজ মাথায় খেয়াল রাখবে, A এর সঙ্গে যা গুণ করবো B এর সঙ্গেও তাই গুণ করবো। ঠিক আছে, দেখো দেখো C/D, C/D দিকে তাকাও, এখানে 10:9 আছে, এখানে কি? এখানেও দেখো 10:9, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কিন্তু এইটাই দেখো ভালো করে, ডি দেখো 6:8 দেয়া আছে, কিন্তু এখানে দেখো কি দেয়া আছে, 4:3, মানে এ এর মানটা তো বড়, বি এর মানটা তো ছোট, কিন্তু এখানে দেখো উল্টা করা আছে, এখানে দেয়া আছে বি এর মানকে বড় করে দিয়েছি, এর মানকে ছোট করে দিয়েছি, তাহলে এটা আমার কেটে গেল, অপশন এটা উত্তর। কি করে মিলাবো স্যার? একটু মিলিয়ে নাও, দেখো কি করে মিলবে। এটার সঙ্গে দেখো কত গুণ হয়েছে, 2 গুণ হয়েছে, তাহলে এটার সঙ্গেও তোমাকে কি বললাম, সেম গুণ করতে হবে, 2 গুণ করতে হবে, তাহলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, মিলছে 8:6। আবার এখানে দেখো 10:9, এখানেও দেখো 10:9, C/D এর মান, তাহলে মিলে গেল, তাহলে এটাই আমার উত্তর হবে। বুঝা গেল? এক্সাম হলে কিন্তু এইভাবে অপশন টেস্ট করবে, আমি তোমাদের এটা দেখাচ্ছি এই জন্য সময় লাগছে, নাহলে কিন্তু তোমাদের আরো খুব স্পিডে অঙ্কটা হয়। ক্লিয়ার? চলো দেখো, বলছে এই যে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে, এবার তোমরা যদি জানো না জানো যে 11 দ্বারা বিভাজ্যতার রুল কি, 11 দ্বারা বিভাজ্যতার রুল হচ্ছে এটাই, ধরো সংখ্যাটা লেখা আছে তো, তুমি কি করবে না, একটা ছেড়ে সংখ্যাকে যোগ করবে, যোগ করো, একটা ছেড়ে সংখ্যা যোগ করলাম, তাই একটা ছেড়ে কি আছে দেখো, 4 আছে, আর 4 3 7, 7 7 14, 14 আর 14 15 16, তাহলে এখানে এদিকে উপরে হয়ে গেল, একটা ছেড়ে ছেড়ে সংখ্যাগুলো যোগ করলাম, যোগ করলে কত হলো? 16। নিচেরটা কি আছে দেখো, নিচে একটা ছেড়ে যোগ করো, দেখো যেটা যোগ করে দিয়েছে সেটা করবে না, কিন্তু বাকি অন্যটা নেবে। তাহলে কি 4 আছে, 4 3 7, 7 আর এখানে আছে স্টার চিহ্ন, তাহলে 4 সরি এখানে কি আছে, 5 আছে, 5 আর 3 8 আর স্টার চিহ্ন, তাহলে 8 আছে আর একটা স্টার চিহ্ন আছে। এবারে তুমি বলো, মানে এক্স আছে ধরো, ঠিক আছে, এবারে তুমি এটা মাথায় খেয়াল রাখবে, 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে এটাই, বলছে একটা ছেড়ে সংখ্যাগুলো যোগফল, উপরের গুলোর যোগফল এবং নিচের গুলোর যোগফল, ঠিক আছে, তোমাকে একই হতে হবে, মানে তাদের, মানে এটা যদি 16 হয় তাহলে নিচেরটাও তোমাকে 16 হতে হবে। ঠিক আছে, অথবা তোমাকে এই উপরের সংখ্যাটা আর নিচের সংখ্যাটা যদি বিয়োগ করো, বিয়োগ করলে যেটা হবে সেটা যেন 11 দ্বারা ভাগ যায়। তাহলে আমি দেখলাম যে 11 দ্বারা তখনই বিভাজ্য হবে যদি এই এক্স এর মানটা যদি 8 বসিয়ে দাও, তাহলে দেখো উপরেও 16 হয়ে যাচ্ছে, নিচেও 16, তাহলে উপরেও 16 নিচেও 16, এখন তাহলে 16 কে 16 দিয়ে যদি তুমি বিয়োগ করো তাহলে 0 হচ্ছে। আমি কি বললাম, হলে 0 হতে হবে, না হলে কি হতে হবে, 11 হতে হবে, অথবা 11 গুণিতক, 11 গুণিতক মানে কি 22 হতে হবে, ধরো 33 হতে হবে। ঠিক আছে, এটা কিন্তু নিয়ম, মানে উপরে যে সংখ্যাটার যোগ পাবে, নিচের যে সংখ্যাটার যোগ হবে, সেই দুটোকে বিয়োগ করবে, বিয়োগ করলে হলে 0 হতে হবে, নাহলে 11 হতে হবে, মানে 11 গুণিতক হতে হবে। ক্লিয়ার?
তাহলে কিন্তু সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে তুমি নিজে বুঝে গেলে যে স্টার চিহ্নে কি বসবে, স্টার চিহ্নে 8 বসবে, অপশন এ। ঠিক আছে, একদম বেসিক্স এগুলো। এগুলো আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করাবো, তখন দেখবে তোমরা আরো খুব স্পিডে বুঝতে পারবে। দেখো পি এর 60%। এবারে অনেকে কি করবে, এটাকে পার্সেন্টেজকে তোমরা অনেক অন্যভাবে লেখো, আমি দেখো যেভাবে করি। তাহলে পি এর 60% লিখলাম, কিউ এর 30% লিখলাম। এবারে তোমরা লিখে যে পার্সেন্টেজ তুলে নিচে 100 দিয়ে গুণ করবে, না দরকার নেই আমার, এদিকেও পার্সেন্টেজ আছে এদিকেও পার্সেন্টেজ আছে, কেটে দাও কেটে দাও, দুদিকে পার্সেন্টেজ কাটলাম। দেখো 30 আছে এদিকে 60 আছে, তাহলে কত হবে, 30 2 গুণে 60। ঠিক আছে, তাহলে কি হলো, 2p হলো, ওইদিকে কত কিউ। তাহলে পি বাই কিউ এর মান কত, দেখো পি আর কিউ এর মান মনে রাখবে 1/2। এবার একটা কোথায় এলো স্যার, এখানে কিন্তু 1 গুণ আছে, এই কিউ এর সঙ্গে 1 গুণ অবস্থায় আছে। তাহলে পি এর মান 1 পেয়ে গেলাম, কিউ এর মান 2। তাহলে এই জায়গাটায় কি করবে, তুমি মান পুট করো। তাহলে পি এর মান কত পেলাম, পি এর মান 1 পেলাম, তাহলে 1। কিউ এর মান কত পেলাম, 2 পেয়েছি, 2 গুণিত x%। x% মানে কি, x/100। তুমি এবারে কাটাকাটি করো, কাটাকাটি করলে কত, দেখো তো 50 হচ্ছে না। তাহলে x সমান, দেখো ওই পাশে x রয়ে যাচ্ছে, এদিকে এটা এই কোনাকোনি গুণ হয়, তাহলে 50 ইন্টু 1 মানে কত হয়ে গেল, 50। তাহলে x এর মান কত হয়ে গেল, 50। কিন্তু কিছু নাই, একদম ইজি অঙ্ক। চলো তারপরে দেখো 7 অঙ্কটা, সব কিন্তু 2019 সালে এটা এসেছে। ঠিক আছে, 2019 সালে ক্লার্কশিপে এই অঙ্কগুলো কিন্তু এসেছিল। এমন মানে এমন ভাবনি যে আমি এগুলো তোমাদের সহজ সহজ অঙ্ক দিয়েছি, এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ার অঙ্ক। দেখো এই অঙ্কটা কি আছে, বলছে সরল করো, কিছু নেই। দেখো আমি তোমাদের অঙ্কগুলো এমন ভাবে রেখেছি যাতে তোমরা একটার সঙ্গে আরেকটা লিঙ্ক করে পড়তে পারো তোমরা। ঠিক আছে, দেখো এখানে তুমি কি করবে না, প্রথমে ভেতরেরটা করতে হয় আগে, তারপরে এটা করবে। ঠিক আছে, প্রথমে এটা করতে হয়। তাহলে এটাকে করতে গেলে তোমাকে কি করতে হবে, দেখো তাহলে 8 আসতে 64 হচ্ছে, 8 হচ্ছে। এবারে দেখো কটার আগে দশমিক আছে, একটা দুটা তিনটে চারটার আগে, তাহলে তোমাকে দুটোর আগে দিতে হবে। তাহলে 8, 8 এর আগে একটা শূন্য দিবে, তার আগে দশমিক দিলে বোঝা গেল। আর এখানে কত ছিল, এখানে ছিল 0.01। তাহলে হলো কত, এদিকে তো জিরো ছিল, জিরো দেখো জিরোর কোনো মূল্য নেই, এদিকে মানে এই সাইডে কিন্তু জিরোর কোনো মূল্য নাই। ঠিক আছে, মানে দশমিকের এই পাশে। তাহলে 0.09, তাহলে 0.09 কি গেছে দেখো, তাহলে আমি ভেতরটার বর্গমূল করে নিলাম, কারণ 8 0.08 হয়েছিল। তাহলে রয়ে গেল কোনটা, শুধু একটা রয়ে গেল। এবার এর সঙ্গে আমাকে যোগ করতে হবে এটা, এটা দেখো এটার মান কত হবে, এটার মান হবে কিছু নেই, তাহলে 0. দেখো 4 4 16 হয়, তাহলে 0.4। ঠিক আছে, 0.4 কেন 4, কারণ দুটার আগে দশমিক আছে, তাহলে এখানে একটার আগে দশমিক নিতে হবে। ঠিক আছে, তাহলে 0.4 হয়ে গেল। তাহলে 0.4 আর 0.9। ঠিক আছে, এবার 0.9 এটা কি আছে, বর্গমূল চিহ্ন একটা উপরে দেওয়া আছে, তাহলে এটাকে তোমাকে কি করতে হবে, বর্গমূল করতে হবে। বর্গমূল করলে কত হবে, 0.3 হয়ে গেল। তাহলে 0.3 আর এদিকে কত আছে 0.4, তুমি কি করলে যোগ করে দাও, যোগ করে দিলে কত হবে 0.7। এই অঙ্ক হয়ে গেল অপশন সি। ঠিক আছে, একদম বেসিক্স। ঠিক আছে, এটাকে তোমাকে লিখে লিখে করার প্রয়োজন নেই, ছোটবেলায় যেভাবে লিখে লিখে করেছো এরকম করতে যাবে না। যেমন ধরো তোমরা অনেকে করো যে 0.01 প্লাস 0.0064। ঠিক আছে, তো ভেতরেরটা করলে তারপর আবার লিখলে, তো এরকম লিখতে লিখতে অনেক সময় চলে যাবে। তোমরা এরকম লিখবে না, এক্সাম হলে কি করবে, তুমি ভাববে যে আমি এটার করে নিয়েছি, তাই তো, তাহলে আমার এটা 0.08 হয়ে গেছে, এর সঙ্গে আমাকে যোগ করতে হবে কোনটা, এটা, তাহলে আমি যোগ করে দিলাম। যোগ করার পরে দেখলাম যে উপরে আরেকটা বর্গমূল চিহ্ন আছে, তাহলে আমাকে বর্গমূল করতে হলো। তাহলে বর্গমূল করলে হলো কত 0.3, আর এখানে মান পেয়েছি 0.4, তাহলে 0.4 নিচে বসিয়ে দিলাম, তো সে যোগ করে দিলাম, অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, চলো তারপর দেখো নেক্সট অঙ্কটা কি আছে। দেখো কি বললাম, একই রকম, এটা কি করবে 0.1, আমি একবারে ডাইরেক্ট করবো। এটা কত আছে দেখো 9, মানে 9 9 81 হয়, তাহলে 0.9। আচ্ছা এটা কত দেখো 121, ধরো তুমি মনে মনে ধরো 121, তাহলে 121 কত হয় 11, 121 এর বর্গমূল 11। 11 মানে দেখো দুটোর আগে দিয়ে আছে, তাহলে একটার আগে দিতে হবে, তাহলে 1.1। ঠিক আছে, 1.1 এটা হবে, বোঝা গেল। আচ্ছা এটা দেখো কত আছে, চারটার আগে দশমিক দেওয়া আছে, এবার 9 এর বর্গমূল তুমি জানো 3 হবে, 3 হবে। এবারে কটার আগে দেখো এটা 3 হবে, কিন্তু দশমিকটা মনে রাখবে দুটোর আগে বসবে। ঠিক আছে, কেন, কারণ চারটা সংখ্যা আছে, নিয়মে এটা, বর্গমূলের নিয়মে এটা, যদি চারটা সংখ্যা থাকে দুটার আগে, 6টা থাকলে 3টার আগে দশমিক বসাতে হয়। তাহলে এখানে দশমিকটা সোজা দশমিক বসাবে, এখানে 0 বসাবে, এখানে 3 বসালে বাস, এর যোগ করে দাও, আর কিছু নেই, সবগুলো যোগ যোগ চিহ্ন আছে, যোগ করে দাও। 3 বসে গেল, 9 একে 10, একে 11, 1 হাজার 1, আর এই 1 একে 2, 2.13 অপশন ডি। ঠিক আছে, একদম ইজি, তুমি মানে এক্সাম হলে বসবে জাস্ট সলিউশন করবে, আর কিছু নেই অঙ্কগুলো। দেখো আমি বললাম সেই একই ট্রিক্স কি করবে, 0.7 লিখে দিলাম, কারণ 7 7 49।
এর সঙ্গে কত আছে 0.2 আছে, সরি এটা এটা দেখো, এটা কি বললাম 0.07 হবে। কেন 0.7 হবে? কারণ দেখো কটা সংখ্যা আছে, একটা দুটো তিনটে চারটা, চারটা মানে দুটোর আগে তোমাকে দশমিক দিতে হবে। আর ওখানে দেখো কত আছে 0.02, এবার তুমি যোগ করে দাও, তাহলে 0.09 হলো। এ দেখো এটা কি আছে, উপরে দেখো একটা বর্গমূল চিহ্ন ছিল, তাহলে বর্গমূল চিহ্নটা দিয়ে দিলাম, বর্গমূল চিহ্ন দিলে কত হয়ে গেল, তাহলে 9 মানে 3 3 9, তাহলে 0.3 হয়ে যাবে অ্যান্সার, 0.3 অপশন ডি। ঠিক আছে, একদম কিচ্ছু নেই। বলবে স্যার জিরো জিরো এই আগে দশমিকের আগে জিরো না দিলেও কোনো অসুবিধা নেই, বুঝা গেল। চলো নেক্সট অঙ্কটা কি আছে দেখো 10এরটা, বলছে দুটি সংখ্যার গসাগু কত 12, তাদের অনুপাত কত 3:5, তাদের গুণফল কত। এবারে তোমাকে একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে, তোমাকে এই অঙ্কটা আমি কিন্তু যারা রেশিও প্রপোর্শন দেখো যারা কিন্তু দেখবে সব এখানগুলো অলরেডি করিয়ে দিয়েছি অঙ্কগুলা। তো মনে রাখবে যখন গসাগু বলবে না, গসাগু মনে রাখবে সব, যদি এরকম 3:7 থাকে তো 3:5 আছে, তাহলে 1 ইউনিট। গসাগুটা ওদের কি হবে 1 ইউনিট। 1 ইউনিটের মানই বলে দিয়েছে কত দেখো 12, 1 ইউনিটের মান বলে দিয়েছে 12। এবার তোমাকে 3 ইউনিটের মান বের করতে হবে, 3 ইউনিটের মান 3 × 12 = 36, আর 5 ইউনিটের মান, কারণ এই দেখো 3:5, তাহলে 5 ইউনিটের মান যদি বের করো 5 × 12 কত হবে, 5 × 12 = 60। এবারে বলছে তাদের গুণফল, গুণফল মানে কি এই 60 আর এই 36 গুণ করে দাও, তাহলে অঙ্ক হয়ে গেছে, 0 বসে গেল, 6 6 36 6। দেখো আমি দেখবো পাশে 0 আর পাশে 6 আছে, দেখো এই একটিতেই আছে অপশন ডি। তোমাকে এইটুকু কনফিডেন্ট রাখতে হবে এক্সাম হলে যে স্যার মানে শেষে আমার 0 বসে গেছে, তার আগেরটা 6, এখানে দেখো একটাও নেই, একটাও আছে। তুমি বলবে স্যার আমি মিলাবো, তোমাকে মেলানোর জন্য এক্সট্রা নাম্বার কেউ দেবে না, পরীক্ষক তোমাকে 1 নাম্বার থাকলে 1 নাম্বারই দেবে, সুতরাং তুমি মিলাতে যাবে না। তোমার দুটো মানে অক্ষর মিলে গেছে মানে তুমি বাকিগুলো কেটে দাও, বলো হবে না, ঠিক আছে, বাকিগুলো তুমি নিজেই দেখতে পাচ্ছ হবে না, ঠিক আছে। দেখো তবু তো আমি মিলিয়ে দিচ্ছি, তোমাদের 3 6 18 আছে, তাহলে এখানে কি বললাম 6 6 শূন্য একটা বসে গেল। আচ্ছা 6 6 36 6 হাতে থেকে 3, আচ্ছা 3 6 18, 18 আর 3 21 হয়ে গেল, ঠিক আছে, উত্তর মিলে গেছে। কিন্তু বলবো এটা কিন্তু করবে না এক্সাম হলে। দেখো একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে কত হয়, ভাগশেষ 19 হয়। সংখ্যাটিকে যদি 17 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে। মনে রাখবে এই ধরনের অঙ্ক যদি তোমার এক্সাম হলে আসে, তুমি কি করবে, এই যে ভাগশেষ যেটা আছে আর যেটা দিয়ে ভাগ করতে বলছে এটাকে ভাগ করে দেবে এটা দিয়ে, মানে 19 কে ভাগ করবে কত 17 দিয়ে, তাহলে 17 কে 17 হয়ে গেল কত 2 হয়ে গেল, দুইটাই তোমার অ্যান্সার, ঠিক আছে, দুইটাই উত্তর। বলছে ভাগশেষ কত, তাহলে ভাগশেষ এটাই হবে, ঠিক আছে, কিচ্ছু নেই। তোমার ভাগশেষ যেটা থাকবে, আবার বলছি যে ভাগশেষ যেটা থাকবে সেটাকে যেটা দিয়ে ভাগ করতে বলছে সেটা দিয়ে তুমি ভাগ করে দেবে, ঠিক আছে। দেখো তোমাকে এই অঙ্ক আরো একটা এসেছে, তোমাকে আমি দেখাচ্ছি, তা তুমি রিলেট করতে পারবে। দেখো কি আছে, দেখো এটা কি আছে, বলছে 175 কে 175 দ্বারা ভাগ করলে ভাগশেষ কোন একটা সংখ্যাকে, মানে একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে। বলছে সংখ্যাটাকে যদি 25 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে। তাহলে আমি কি বললাম যে ভাগশেষ যেটা আছে 132 কে তুমি ভাগ করে দাও যেটা দিয়ে ভাগ করতে বলছে, কত দিয়ে 25 দিয়ে ভাগ করতে বলছে, 25 দিয়ে ভাগ করে দাও, তাহলে 25 5 25 75, সরি 5 25 125, তাহলে রয়ে গেল কত, তাহলে 7 5 12, তাহলে অপশন বি, ঠিক আছে 7, বোঝা গেল। পুরো সলিউশন মানে একদম কি বলবো, মানে কি বলবো একদম জলের মতো তুমি সলিউশন করবে, ঠিক আছে, অঙ্ক একদম সহজ, কঠিন ভাবে নিলেই কঠিন অঙ্ক কিন্তু। হ্যাঁ চলো দেখি আর অঙ্কটা কি আছে, তাহলে আমি তোমাদের 11 12টা কি বলছে দেখো, বলছে কোন সংখ্যার 2/3 অংশের মান 36, তাহলে এটা কিছু নেই, সংখ্যার একটা ধরলে তুমি x ধরে নাও, x এর কত দেওয়া আছে 2/3, 2/3 এর মান কত দেওয়া আছে 36 দেওয়া আছে। তাহলে দেখো এটা x এর মান কত হচ্ছে, দেখো কাটাকাটি করে দাও, এটা 12 হয়ে যাচ্ছে, 12 দিয়ে কাটছে, মানে সরি 18, 18 দুগুণে 36, 18 দুগুণে 36, তাহলে 3 18 কত হয়ে যাচ্ছে, সংখ্যাটা 54 হয়ে গেল। এবারে 54 কত পার্সেন্ট বলেছে, 54 হচ্ছে 25%, তাহলে 54 ইন্টু 25%, তাহলে 25/100, 25/100 মানে তোমাকে কি করতে হবে 4 25 100 কাটো, তাহলে কত হচ্ছে, উপরে 27 হচ্ছে নিচে 2 হচ্ছে, 27/2 মানে দেখো 13.5, 13.5, 13 দুগুণে 26, 26 একে 27 হয়, উত্তর হয়ে গেল, কিছু নেই, ইজি অঙ্ক, ঠিক আছে, একদম কিছু নেই। তুমি দেখো না তোমাকে কি বলেছে, কোন সংখ্যার 2/3%, তাহলে সংখ্যাটাই x, তার 2/3% সমান 36,
এবারে দেখো উপরে উপরে কাটা যায়, এটা জানবে যে 2 আর 36 যদি কাটি তাহলে 18 দুগুণে 36, তাহলে এই 3 সঙ্গে আমি 18টা গুণ করলে 3 18 কত হয়ে গেলে 54, তাহলে এক্স এর মান 54 হয়ে গেল আমার। এবারে কি বলেছি যে 54 মানে সংখ্যাটির কত পার্সেন্ট, 25%, তাহলে 54 গুণিত 25/100, ঠিক আছে, তাহলে 4 25 100। এবার কাটাকাটি করলে দেখবে 27/2 মানে 13.5। চলো এরপরে দেখি কি আছে। বলছে এক ব্যক্তি 40 কিমি বেগে ঘন্টা বেগে এ থেকে বি, একটা বি পর্যন্ত যাত্রা করছে আর কি, ঠিক আছে। প্রথমে যাচ্ছে কি বেগে, 40 কিমি/আওয়ার বেগে যাচ্ছে, ঠিক আছে, এবং ফিরে আসে সে 50% হ্রাস করে দিয়েছে, মানে তার গতিবেগটাকে সে কমিয়ে দিয়েছে। 50% করেছে, 50% কমিয়েছে বলছে, দেখো 50% কমিয়েছে মানে তাহলে 40 ছিল, 40-এর 50% কমিয়েছে মানে আর 50% তাহলে নিশ্চয়ই আসে, তাহলে 50% মানে 50/100, 0 কাটো, এই 0 কাটো, তাহলে কত, 20। এবারে তোমার আমাকে বলবো এইটাও ক্যালকুলেশন দ্বারা করার প্রয়োজন পড়বে না, কেন পড়বে না, কারণ 40-এর 50% গতি কমিয়ে দিয়েছে মানে নিশ্চয়ই 20 কিমি/আওয়ার বেগে আসছে, আর যাওয়ার সময় কত কিমি, 40 কিমি, দিয়ে বলছে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত। তাহলে সমগ্র যাত্রাপথের গতিবেগ তোমাদের আমি বলেইছিলাম, যদি গতিবেগটা একই, সরি ডিস্টেন্সটা একই থাকে, তখন একটা সূত্র আছে, কি সূত্র, গড় গতিবেগের সূত্র তোমাদের লিখে দিচ্ছি, দেখো গড় গতিবেগের সূত্র হচ্ছে 2xy x প্লাস ওয়াই, অঙ্ক হয়ে যাবে। 2xy টা কি, এই যে xy এর মান আছে 40 আর 20, তাহলে কি করতে হবে, 2 গুণিত 40 গুণিত 20 আর ডিভাইডেড বাই কি, যোগ করলে কত, 20 আর এদিকে 40 যোগ করলে 60 হয়ে যাচ্ছে, 0 0 কাটো, 3, তাহলে কত হচ্ছে 80/3, 80/3 মানে 80 কে তোমাকে ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে দেখো হয়ে যাচ্ছে কত, 3 দুগুণে 6, তাহলে 2 0 20 মানে 3 6 18, তাহলে 2 রয়ে যাচ্ছে, দেখো তাহলে কত হলো, 26.2/3, এই উত্তর, অপশন ডি, ঠিক আছে। কিচ্ছু নেই অঙ্কটাই, তোমাকে বসে বসে অঙ্কটা ঘরে মানে জাস্ট কি করতে হবে, এক্সাম হলে সলিউশন করে আসতে হবে। বলছে কোনো ক্ষুদ্রতম কোনো সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে, 1 থাকবে। প্রথমেই কাজ, যখনই ভাগশেষ বলছে প্রতি ক্ষেত্রে ভাগ একশেষ মানে 1 অবশিষ্ট থাকবে, তুমি কি করবে, প্রত্যেকটা থেকে তোমাকে 1 মাইনাস করে নিতে হবে, তাহলে কত হলো 1240, এখানে 1 মাইনাস করলো তাহলে কত, 1260, এখান থেকেও 1 মাইনাস করে নাও, কত হয়ে যাচ্ছে দেখো তোমার 1258, এখান থেকেও 1 মাইনাস করো, 1238 হয়ে গেল। এবারে তোমার কাজ যেটা থাকবে সেটা হচ্ছে তোমাকে এই যে সংখ্যাগুলো দেয়া আছে, এই সংখ্যাগুলোকে ভাঙতে হবে। দেখো আমি ভাঙি, যদি এই যে 63 কে ভাঙলে কত দেখছো, 7 9 63 হচ্ছে না, তাহলে আমি কি করবো, ডিভিজিবিলিটি রুল করব। ডিভিজিবিলিটি রুল মানে আমি দেখবো যে 7 দিয়ে এবং 9 দিয়ে কোন সংখ্যাটাকে ভাগ করা যাচ্ছে। দেখো তুমি এখানে 1/1 সংখ্যাগুলো দেখো, প্রথমে 9 দিয়ে দেখবে, ফার্স্ট তুমি কি করবে, 9 দিয়ে দেখবে, সবসময় মনে রাখবে যদি 9 থাকে না, অলওয়েজ 9 কে দিয়ে তোমাকে ভাগ করে টেস্ট করে দেখতে হবে, দেখো 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 9 দিয়ে ভাগ করার নিয়ম কি, সবগুলাকে যোগ করতে হয়, দেখো তাহলে 1 আর এদিকে কত, 3, 3 হচ্ছে আর এদিকে 4, 4 3 7, তাহলে 7 তো 9 দিয়ে ভাগই গেল না, তাহলে এটা আমার কেটে দিলাম, ঠিক আছে। এটা দেখি, দেখো 1 আর 2, তাহলে 1 2 3, 3 আর 6 3 9, তাহলে এটা হতে পারে, বাট আমি কনফার্ম বলতে পারবো না, কনফার্ম দেখছি আমি, বাকিগুলোও দেখবো, যদি আমার অপশন কেটে যায় তখন কিন্তু এটাই হবে। দেখো কত আছে, তাহলে 1 আর 2, 1 আর 2 কত হচ্ছে 3, 3 আর এদিকে দেখো কত আছে 5, এদিকে 8, মানে কি করবে না, এই 8 আর 1 9, 9 তো কেটে দাও, প্রথমে 9 কে কেটে দাও, তারপরে 2 আর 5 মানে 7 হচ্ছে, তাহলে 7 7 7 কে কি 9 দিয়ে ভাগ করতে পারবে না, যাবে না, তাই এটা আমার কেটে গেল, ঠিক আছে। এই দেখো এখানে কত আছে, দেখো এখানে 8 আছে, এখানে 8 একে 9 কেটে গেল, রয়ে গেছে কত, 5 রয়ে গেছে, 5 কেও 9 দিয়ে ভাগ যাবে না, তাহলে অপশন কি হবে, অপশন বি, এটাই উত্তর হয়ে গেল। তাহলে তোমাকে কি করতে হলো, এখানে ডিভিজিবিলিটি রুল মারতে হলো, আর কিছু নেই, ঠিক আছে। এবারে বলবে স্যার অঙ্কগুলো আপনি যে এত স্পিডে করে দিলেন, ঠিক আছে, আমরা কি এক্সাম হলে পারবো এটা, হ্যাঁ এরকমই পারবে তুমি, তোমাকে তোমার প্র্যাকটিস লেভেলটা তোমাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে, ঠিক আছে। তুমি যদি ওই জায়গায় না পৌঁছাতে পারো, জানবে তোমার প্রিপারেশনে একটু গড়বড় আছে, তোমাকে প্রিপারেশন ঠিকঠাক নিতে হবে, ঠিক আছে। তাহলে আজকে তোমার এই 15টা অঙ্কই করালাম, আরো অনেক অঙ্ক আছে তোমাদের, আমি কিন্তু বাকিগুলাও খুব তাড়াতাড়ি করিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আজকে এখান পর্যন্ত থাকলো, তোমাদের খুব ছোট ছোট ক্লাস দিচ্ছি, যাতে তোমরা মানে ক্লাসটা তোমাদের ভালো লাগে, খুব কম সময়ের মধ্যে তোমরা মানে অনেক কিছু নতুন জিনিস শিখতে পারো, ঠিক আছে। তাহলে আজকে এখান পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।